অক্সিজেন কিন্তু এমন নয় যে আমি অনেক কিছু খেলাম যা মনে আসলো। অফ সিজনে গিয়ে আমরা একটু সারপ্লাস করি যাতে অনেকটা বেশি হাই এনার্জি আমাদের মধ্যে থাকে। আমরা চিট অ্যাকচুয়ালি করাটা উচিতই না। তার রিজন হচ্ছে একটাই, এবার অফ সিজন কখনোই শর্ট টাইমের জন্য হওয়া উচিত না। যখন ট্রেনিং করতে করতে ওই ব্রেকটা দিই, ওই ব্রেকটার সময় আমরা কখনো রিফিট করে থাকি নিজেকে। রিফিট বলতে আমার সাথে বসে আছে অমরিশ দেবনাথ। তোমাকে আগে ওয়েলকাম করি আমার চ্যানেলে। আর আমার ইউটিউব ফেসবুকের প্রত্যেকটা দর্শককে জানাই হ্যাপি নিউ ইয়ার 2025 সবার জন্য ভালো কাটুক। আর আমরা 2025-এর চেষ্টা করছি খুব দারুণ দারুণ ভিডিও তোমাদের জন্য নিয়ে আসার জন্য। আর আজকে একটা বিশেষ টপিক নিয়ে এসেছি, যেটা হচ্ছে গেইনিং, মানে অফ সিজন, যেটা বডি বিল্ডারদের থাকে আর কি। বডি বিল্ডাররা যে অফ সিজনে যে গেইনিংটা করে আর সেই বিষয় সম্পর্কে অনেকে জানে, যারা জানে না তারা আজকে জানবে কি ওয়েতে করা উচিত। মানে আপনারা জানি যে অফ সিজন মানে যা খুশি খাও, যেরকম ভাবে খুশি গেইনিং করো, যা ইচ্ছা করো, পরে আমরা কাটিং সেশনে যখন যাব তখন আমরা সেভাবে করে কাটিং সাইকেলে গিয়ে করে নেবো। তো এই বিষয়টা আজকে তোমার কাছে জানবো যে এটা প্রপার ওয়ে কি। অফ সিজন, ফার্স্ট অফ অল অফ সিজন কিন্তু এমন নয় যে আমি অনেক কিছু খেলাম যা মনে আসলো, বডি ওয়েট বেড়ে গেল, তা নয়। অফ সিজন মানেও তোমাকে নিজেকে প্রিপারেশনের মধ্যে রাখতে হবে। হ্যাঁ, তুমি বলতে পারো যে এখানে তুমি তোমার উইক পয়েন্টগুলো, জেনারেলি কি হয়, আমরা যখন কন্টেস্ট করি তখন আমাদের বডি অনেক শেড কন্ডিশনে, অনেক বেশি সিমেট্রিক্যালি নিজেকে ব্যালেন্স রাখতে হয়। এবার সেখানে দেখা যায় যে কিছু কিছু মাসেল এরিয়া আছে যেগুলো তুমি ল্যাক করছো, খুব একটু উইক লাগছে, এই জায়গায় আমাদেরকে ওগুলোকে রিপেয়ার করতে হয়। অক্সিজেনের কাজটাই কি তাই যে আমাদের এক্স্যাক্টলি মেইন হচ্ছে রিপেয়ার করে মাসেলগুলোকে একটা ভালো কন্ডিশনে নিয়ে আসা, যাতে ম্যাচ হয় বডির একটা সিমেট্রির উপরেই আমাদের জাজমেন্ট হয়ে থাকে। তো সিমেট্রি যার খুব সুন্দর হবে, যার মাসেলের সাইজ সেপারেশন ভালো হবে, তাকেই আমরা জেনে রাখি যে স্টেজে তাকে খুব সুন্দর লাগবে। তো অফ সিজন মানে হচ্ছে আমি আমার উইক পয়েন্টগুলোকে স্ট্রং করব। এবার জেনারেলি যেটা দেখা যায় যে অফ সিজন মানে অন সিজন যখন আমরা কন্টেস্টে থাকি তখন আমরা কোনো রকম ভুল করি না, কোনো চিট ডায়েট বা কিছু এমন যেটাতে আমাদের হেলথকে খারাপ করতে পারে, ডাইজেশন খারাপ হতে পারে, ইভেন আমাদের মাসেলের জন্য ক্ষতি হতে পারে। তো অফ সিজনেও আমাকে সেম রাখতে হবে। হ্যাঁ, শুধু আমরা এটা বলতে পারি যে আমাদের ক্যালোরি ইনটেক যেটা আমরা ডেইলি বেসিস করে থাকি সেটা একটু হাই থাকবে। এবার ডিপেন্ড করছে এখানে আমার মোটামুটি আমরা যেটা বলে থাকি যে ম্যাক্রো নিউট্রিয়েন্টস যেটা আমরা ইউজ করে থাকি জেনারেলি খুব বেশি অ্যামাউন্টে, প্রোটিন, ফ্যাট, কার্বস, এগুলো একটা বেসিক অ্যামাউন্টে আমরা সবসময় অন সিজনে খাই, যাতে কন্টেস্টের সময় কোনোভাবে ওভারওয়েট বা আমাদের কোনো জায়গায় বডিতে পার্সেন্টেজ অফ ফ্যাট না বেড়ে যায়, ব্লোটেড না লাগে। তো অফ সিজনে গিয়ে আমরা একটু সারপ্লাস করি যাতে অনেকটা বেশি হাই এনার্জি আমাদের মধ্যে থাকে। আমরা যখন ট্রেনিং করব যাতে আমরা হাই ইন্টেন্সিটির সঙ্গে করতে পারি, কেননা ট্রেনিংটা জাস্ট করাটাই আমার কাজ নয়, ওটাকে ইন্টেন্সিটির সঙ্গে করতে হবে যাতে আমি মাসেলগুলোকে সলিড ব্রেক করতে পারি, দেন রিপেয়ার করতে পারি। তো এখানে আমাদের এই ফার্স্ট কাজই হচ্ছে গিয়ে পুরোপুরি একটা বেসিক, আর তার সঙ্গে প্ল্যান করে একটা ক্লিন ফুড মেনটেন করে যাওয়া। মানে এমন নয় যে যা মনে আসলো খেয়ে নিলাম, চিট করলাম। চিট অ্যাকচুয়ালি করাটা উচিতই না, কখনোই চিট না করাই ভালো। তার রিজন হচ্ছে একটাই, কারণ আমাদের যদি গাট হেলথ, আমাদের যদি ডাইজেশন, এগুলো যদি সবসময় ভালো থাকে তাহলে আমরা যে কোনো কিছুই করতে পারবো সলিড ইজিলি। মানে যেটাকে বলা যায় হেলদি একটা লাইফস্টাইল মেনটেন করা, অন সিজনেও এবং অফ সিজনেও, বোথ সাইডে। আচ্ছা, তুমি আগের বছর একদম দাপিয়ে খেলে গেছিলে, এবছর তুমি অফ সিজনে রয়েছো। হ্যাঁ, এখন তোমার আগেকার ডায়েটের সাথে তো এখনকার ডায়েট নিশ্চয়ই মিলবে না, একটু করে বাড়বে, আলাদা। তা তুমি নিজেকে কিভাবে প্রিপেয়ার করছো? এবার আগের বছরের যে কন্টেস্টটা আমার হয়ে গেছে, এন্ড করার পরে জেনারেলি যেটা হয় যে আমি দেখলাম যেখানে যেখানে আমার উইক পয়েন্ট আছে তার জন্য আমাকে টাইম নিতে হবে। এবার তোমার উইক পয়েন্টগুলো আগে একটু ক্লিয়ার করো। তোমার উইক পয়েন্ট জেনারেলি আমার কয়েকটা জায়গায় ছিল, যেমন আমি যদি একজন কন্টেস্ট অ্যাথলিট হিসেবে আমি বলবো, আমার লেগ মাসেলে যেমন হ্যামস্ট্রিং উইক পয়েন্ট ছিল, আমার লোয়ার ল্যাটস, আমার ল্যাটসের যে লোয়ার পার্টটা, লোয়ার রিজিয়নটা, এই জায়গাটা খুবই উইক ছিল, চেস্ট একটু উইক ছিল। মানে আমি বাকিগুলোর সাথে যে কম্পেয়ার করে থাকি মাসেল গ্রুপের সাথে, তো এইগুলোকে সিমেট্রিক্যালি একটা সুন্দর কন্ডিশনে নিয়ে আসার জন্য আমাকে অফসিজন অবশ্যই করতে হবে। এবার অফসিজন কখনোই শর্ট টাইমের জন্য হওয়া উচিত না, এটার জন্য টাইম লাগে, মাসেলকে গ্রো হতে দিতে হবে। তো আমি অ্যাটলিস্ট আমি যেটা প্ল্যান করেছিলাম, বা আমার কোচ যিনি আমাকে গাইড করেন তিনি আমাকে যেটা প্ল্যান করেছিলেন, তো অ্যাটলিস্ট 1 বছরের একটা ব্রেক নেব। 1 বছরের ব্রেক নেব। 1 বছরের ব্রেকের মধ্যে আমরা ছোট ছোট করে একটা সাইকেল করতে থাকবো। মানে অবশ্যই আমরা আমাদের বডি কন্ডিশনটাকে দেখবো, ওটাই আমরা বলতে চাইছি সাইকেল। এটা কিন্তু আবার স্টেরয়েড সাইকেল নয়, এখন এরকম নয় না, ক্লিয়ারলি। কারণ এই পিইডিসটা খুব আজকের দিনে লোকেদের মধ্যে খুব কন্ট্রোভার্সি জিনিস, বাট এটা নয়।
ট্রেনিংটা টোটালি আলাদা, আর ওটা অ্যাথলিটদের জন্য আলাদা জায়গা, তো ওটা এখানে কখনোই আসবে না। এখানে সাইকেল বলতে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে গিয়ে অ্যাটলিস্ট 10 to 12 উইকস করে করে বডিকে একটা কন্ডিশনে নিয়ে যাওয়ার জন্য সেখানে আমাদের ওয়ার্কআউট প্ল্যান, আমাদের ডায়েট প্ল্যান সেটা টোটালি চেঞ্জ হতে থাকে। তো ছোটো ছোটো সাইকেলে আমরা দেখি যে আমরা কেমন কন্ডিশন তৈরি করলাম, কোথায় কোথায় ল্যাক করছি, আবার সেটাকে ঠিক করার জন্য আরেকটু কিছু চেঞ্জেস। তো এই একটা বছর টাইম আমি নিয়েছি, টাইম নেওয়ার পরে আমি নিজের মাসেলগুলোকে যেখানে মানে উইক পয়েন্ট আছে সেখানে বেশি ফোকাস করেছি। আমার ডায়েটটাকে একটু চেঞ্জ হয়েছে, কারণ ওখানে আমার আগের মতো যাতে খুব লো এনার্জিতে আমি না থাকতে পারি, কারণ লো এনার্জি থাকলে আমি ইন্টেন্স ট্রেনিংটা করতে পারবো না। আর ইন্টেন্স ট্রেনিং খুব ইম্পর্টেন্ট একটা ভালো মাসেলকে কন্ডিশনে নিয়ে আসার জন্য। আর অফ সিজন আমাদেরকে এই হেল্পটাই করে, যখন আমরা প্রচুর এনার্জি রাখবো শরীরে, তখন আমরা যখন ট্রেন করব তখন ফুল ইন্টেন্সিটির সঙ্গে ফুল টেকনিক্স যত আমাদের অ্যাপ্লাই করা যায়, যত রকমের টেকনিক্স আছে, মেথডস আছে, এক্সারসাইজের প্রিন্সিপাল আছে, সো সেগুলো যখনই আমরা অ্যাপ্লাই করতে পারবো তখন আমরা ভালো করে মাসেলটাকে রিপেয়ার অ্যান্ড গ্রো করতে পারবো। তো এই জন্য অ্যাটলিস্ট একটা বছর মিনিমাম টাইম ডিপেন্ড করে, সবার ক্ষেত্রে এক নয়, কারো কারো হয়তো আর একটু বেশি টাইম লাগতে পারে যারা একদম নতুন বিগিনার। এখন আমি তো খেলেছি অনেক বছর ধরে, তো সেখানে আমার হয়তো একটু কম সময় লাগলো, বাট একটা বছর আমার লেগেছে। এবার আমি নেক্সট প্ল্যান করব যে আবার আমার প্রিপারেশন কন্টেস্টের জন্য রেডি হওয়া, কতটা রেডি করা যায় নিজেকে। তো মোটামুটি টাইম অ্যাটলিস্ট এক বছর তো নেওয়া উচিত মিনিমাম। টাইম পিরিয়ড গেল, টাইম পিরিয়ড নেওয়া উচিত। ডায়েট একটু বলো, ডায়েটটা তুমি কিরকম ভাবে কি নিয়েছো? ডায়েটে বেসিক দেখুন, ডায়েটে আমি ফার্স্টে একদম ক্লিয়ার করে দেবো, কারণ চিটিং জিনিসটা অ্যাভয়েড করা সবারই উচিত। তো চিট করলে বা কখনো কখনো এরকম হয়, হ্যাঁ রিফিডিং যেটা একটা বড় রকমের টার্মস আমি ইউজ করতে চাই, এই জিনিসটা খুব কমন। মানে যখন আমরা ট্রেনিং করতে থাকি তখন এরকম হয় যে কন্টিনিউয়াসলি সেম ট্রেনিং করতে করতে আমার মাসেল রেসপন্ড করতে পারে না। আমি যে সাইকেলটার কথা বলছিলাম, সাইকেল মানে আমি এটাই বলতে চাইছি যে 10-12 উইকস, ইভেন 16 উইকস, 15 উইকস যতটাকে আমি টাইম নেবো, ওই সময়ের পর দেখা যায় যে মাসেলগুলো আমার রেসপন্ড করতে পারছে না, কারণ সেম জিনিস আমি অ্যাপ্লাই করে যাচ্ছি, ইভেন এক্সারসাইজে, ডায়েটেও। তখন আমাদের একটু নিজেকে ব্রেক দেওয়া উচিত। এবার সেই ব্রেকটা বিভিন্ন রকমভাবে হয়। তো জেনারেলি যেটা হয় যে আমরা যখন ট্রেনিং করতে করতে ওই ব্রেকটা দিই, ওই ব্রেকটার সময় আমরা কখনো রিফিড করে থাকি নিজেকে। রিফিড বলতে আমরা হয়তো সেম এনার্জি, সেম ক্যালোরি খাচ্ছি, হয়তো 1-2 দিনের জন্য আমরা ক্যালোরি ইনটেকটাকে খুব বাড়িয়ে দিলাম, আচ্ছা, যাতে বডিতে ফিল আপ করা যায় এনার্জি আরও বেশি। 1-2 দিনের জন্য খুব পেয়ে গেলাম, হয়তো আমি 1-2 দিনের জন্য বা 3 দিনের জন্য, ডিপেন্ড করে এটাও, এখানে আমার এক্সারসাইজটাকে টোটালি স্টপ করে দিলাম, আচ্ছা, রেস্ট দিলাম। বা এমন হতে পারে যে আমি যেই ইন্টেন্সিটির সঙ্গে এক্সারসাইজ করি তার ইন্টেন্সিটি পুরো হাফ করে দিলাম। এবার এই কয়েকটা টেকনিক যেটাকে আমরা বলে থাকি ডিলোডিং, এটা আজকের দিনে খুব কমন, লোকে জানে, কিন্তু কখনোই ফ্রিকুয়েন্টলি নয়। এটা সবসময় বুঝে যখন আমার বডি চেঞ্জ হওয়া দরকার তখনই আমি ওটাকে চেঞ্জ করবো, আদারওয়াইজ নয়। এবার ডায়েটের প্ল্যানে যদি বেসিক্যালি বলি, তো এখানে আমার এনার্জির সোর্স একটু ক্যালোরি হাই থাকবে। আমি প্রচুর কার্বস খেতে পারবো না, কারণ প্রচুর কার্বস খেলে আমার আননেসেসারি, যেটা ইউজ হবার সেটা হবে, বাকিটা স্টোর হবে। তো এখানে তাও নয়। তো সিম্পল বেসিক একটা কার্বস অ্যামাউন্ট একটু বেশি থাকবে, একটু বেশি ফ্যাট থাকবে, আর প্রোটিন নর্মালি ব্যালেন্সে, কারণ এক্সেস প্রোটিনও আমাদের কোনো হেল্প করছে না, ওয়েস্টেজ। তো বেসিক জিনিসটা হচ্ছে কি টোটাল ক্যালোরিটা বাড়ছে, কিন্তু হয়তো সামান্য একটু প্রোটিন, সামান্য একটু কার্বস অ্যান্ড একটু অবশ্যই ফ্যাট, এইগুলো যখনই একটু অ্যামাউন্টে বেড়ে গেল তখন আমার বডিতে এনার্জি আরও স্টোর হচ্ছে, আর তখন আমি আরও ইন্টেন্স ট্রেনিংটা করতে পারবো। এই হচ্ছে বেসিক রুল। এর মধ্যে আর কোনো এক্সট্রা কিছু নেই যে না আমার অন্য কিছু ইউজ করতে হবে বা কিছু না। বেসিক এক্সারসাইজ, ডায়েট, কিন্তু হ্যাঁ চিটিং একদমই নয়, রিফিডিং মাস্ট, রিফিডিং করা যায়। এবার অনেক সময় মনে হয় না একটুখানি বিরিয়ানি খেয়ে নিই, অনেক সময় একটুখানি ফুচকা খেয়ে নিলাম, চপ খেয়ে নিলাম, এটা আমি পার্সোনালি বলবো, যদি আমি গেম বা খেলতে চাই, এবং গেম খেলতে চাই বলতে আমি একজন অ্যাথলিট হতে চাই, তাহলে সবার আগে আমাকে আমার মাইন্ডসেট রাখতে হবে। কারণ আমি যদি কিছু একটা প্ল্যান করব বড়, তার জন্য আমার মাইন্ডসেট যদি এরকম হয় যে না 2 দিন আমি ভালো ট্রেনিং করেছি, ডায়েট করেছি, সলিড করেছি, তারপরে গিয়ে একদিন ইচ্ছা করছে একটু অন্যরকম খাই, একটু চেঞ্জ করি, তো এই মাইন্ডসেট নিয়ে গেম খেলা পসিবল না। এটা আমার ফ্র্যাঙ্কলি অ্যাডভাইস সবাইকে থাকবে। যদি আমি গেম খেলতে চাই তাহলে আমাকে অবশ্যই আমার মাইন্ডসেট রাখতে হবে যে আমাকে হার্ড ট্রেনিং করতে হবে, যে কোনো পরিস্থিতিতে করতে হবে। আমার ট্রেনিংয়ে কোনো রকমের লুজ দেওয়া যাবে না, কোনো ইজি নয়, এটা টোটালি একটা ইন্টেন্স ওয়ার্কআউট রাখতে হবে। তার সাথে এভরিডে সেম ফুড আমাকে খেয়ে যেতে হবে, ইচ্ছা করুক আর না করুক। অ্যাকচুয়ালি ইচ্ছেটা করাতে হবে, কারণ আমি মাইন্ডসেট করছি মানে বড় গেম খেলবো, আর গেম খেলতে গেলে আমাকে সবার মধ্যে থাকতে গেলে আমাকে নিজেকে এই জায়গায় নিতেই হবে, আদারওয়াইজ এটা পসিবলই না। হয়তো আমি দেখবো যে আমি খুব খাটলাম, কিন্তু রাস্তা গিয়ে মানে এন্ড অফ দ্য ডে বা এন্ড অফ দ্য আমার ইয়ার আমার বডি দেখলাম সেই জায়গায় আসতেই পারলো না। তো আজকের দিনে আমরা দেখে থাকি যে আমাদের বেঙ্গল থেকে প্রচুর অ্যাথলিটস যারা এত ভালো রেজাল্ট করছে,
তাদের প্রত্যেকের মাইন্ডসেট টপ নচ, এত স্ট্রং মাইন্ডসেট না হলে তারা এই জায়গায় যেতে পারতো না। তো এটাই হচ্ছে নিয়ম, এর মধ্যে কোনো কিছু নেই যে না আমি একটু কি খেতে পারি না, সে বিরিয়ানি হোক বা সব থেকে পছন্দের টেস্টি খাবারও হোক না কেন, সেটাকে তো স্যাক্রিফাইস করতেই হবে। মানে তার মানে তুমি বলছো যেটা মানে অফ সিজনে বেশি মানতে হবে অন সিজন অফ থেকে। সিজন হচ্ছে মেন সিজন, যেখানে আমাদের পুরো ফোকাসই রাখতে হবে আমাদের পুরো মাসেলের ওপর, আমাদের ডায়েটের ওপর, কারণ এইখানে যা তৈরি হবে তাই আমি স্টেজে শো করব। স্টেজ মানে হচ্ছে গিয়ে জাস্ট আমি আমার বডিটাকে একটু পলিশ করে নেমে গেলাম, তার আগে রেডিটা এখানেই করতে হবে। সারা বছরের মেন কাজটাই আমরা অফ সিজনে করে থাকি। আচ্ছা, তার মানে তোমার ওয়ার্কআউট সেশন আমি দেখবো, একটা ওয়ার্কআউট সেশন করবো তোমার সাথে। Okay, okay. ওই তুমি অফ সিজনে কিভাবে তোমার মাসলগুলোকে ট্রেনিং করছো, তোমার উইক পার্ট Okay, যেগুলো তুমি okay. বললে, সেটা নিয়ে একটা আসবো আমরা। আর যারা মোটামুটি আমাদের যারা একদম নতুন ভাইরা আছে, তাদের তুমি কি অ্যাডভাইস দিতে চাইছো? অ্যাডভাইস একটাই থাকবে, যদি জেনারেল ফিটনেস মেনটেন করে আমরা এক্সারসাইজ করি, জিম সবাই করতে পারে, কারণ এক্সারসাইজ করাটা ফিটনেসের জন্য সবার দরকার আজকের দিনে। তো যারা শুধুমাত্র এক্সারসাইজটাকে নিজের ফিটনেস হিসেবে দেখতে চায়, তারা হয়তো মাঝে মাঝে আমি যেটা বললাম চিটিং করলো, বাট নর্মাল ব্যালেন্স ডায়েট অ্যান্ড এক্সারসাইজ তাদেরকেও করতে হবে সলিডভাবে। কিন্তু যারা যদি অ্যাথলিট হতে চায় বা কোনো গেম খেলতে চায়, পার্টিসিপেট করতে চায়, তাদেরকে ভুলে যেতে হবে ওই টেস্টি ফুডটা যেটা তাকে খুব আনন্দ দেয়। কিন্তু এছাড়া যাকে মানতে হবে এক্সারসাইজ, সলিড হাই ইন্টেন্সিটির সঙ্গে ট্রেনিং করা। কোনো রকম এখানে এমন নয় যে না আমি একদিন করলাম দুদিন রেস্ট দিলাম, না, আমার যেরকম প্ল্যান আমার কোচ আমাকে গাইড করে দেবেন, আমাকে সেই প্ল্যানে চলতে হবে। আর তারপরে গিয়ে যখন আমি দেখবো নিজের রেজাল্টটা ভালো হচ্ছে, তখন অবশ্যই সবাই হ্যাপি হয়। আমাদের আজকে বেঙ্গল থেকে এত প্রাউড ফিল হয় যে আমাদেরই সমস্ত ভাইরা দাদারা যারা রেজাল্ট করছে এত ভালো। তো এটা এমনি এমনি হচ্ছে না, শুধুমাত্র এ না যে ট্রেনিং করেছে বলে হয়ে গেছে, ট্রেনিংটা করেছে ফুল মাইন্ডসেটের সঙ্গে অ্যান্ড ডায়েটও। একদম সিম্পল। একদম। তাহলে ভিডিওটা শেয়ার করবে, আর ওর সাথে একটা ওয়ার্কআউট সেশন করবো আমরা। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাও কেমন লাগছে, আর তোমরা কি কি দেখতে চাইছো। এই যে নতুন মানে বছর পড়ে গেছে, আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। আর অমৃত, তোমাকে তো অসংখ্য ধন্যবাদ Thank you, জানাচ্ছি যে thank এতটা সুন্দর করে আমাদের দর্শকদের বুঝিয়ে দিয়েছো। দর্শকরা আশা করি খুব উপকৃত হবে তোমার এই ইন্টারভিউ সেশন শুনে। আর তোমরা কি ধরনের কন্টেন্ট দেখতে চাইছো কমেন্ট করে জানাও। তোমাদের প্রত্যেকটার উপরে আমরা নজর রাখছি, তোমাদের প্রত্যেকটা কমেন্টের উপরে, এবং সেইগুলোকেই আমরা নিয়ে আসার চেষ্টা করছি কন্টেন্ট হিসাবে। আর অমরেশের আমরা ইনস্টাগ্রাম আইডি এবং ফেসবুক আইডি আমরা দিয়ে দেবো, যাতে তোমার সাথে কেউ যদি অনলাইন ট্রেনিং করতে চায় তারাও করতে পারবে। আমাদের অনেক ভাইরা আছে যারা অন্যান্য স্টেটে থাকে, বাংলাদেশে থাকে, তারা এরকম চায় যে ইন্ডিয়ান কোনো একটা ভালো অ্যাথলিটের কাছ দিয়ে একটু তারা নলেজ নেবে বা অনলাইন ট্রেনিং করবে, তারা সুযোগ পায় না, সেই সুযোগটা আমরা করে দিচ্ছি। এছাড়া আমাদেরও ইনস্টাগ্রাম আইডি, ফেসবুক পেজের লিঙ্ক এবং সমস্ত কিছু থাকবে, তোমরা সেখানেও গিয়ে আমাদের ফলো করে নাও, তোমরা তো অবশ্যই করবে। তো আবার দেখা হবে কোনো একটা নতুন এপিসোডে। তো তোমরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। আর তোমাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।